এই যে এই হুজুরের নাম জানি না, এই হুজুরের পেটও চুলকায় না ভাই, মানুষের অনেক সময় পিঠে চুলকায় না। আপনার যদি হাতও না পায় তাহলে অবশ্যই আপনার স্ত্রী বলবেন, এই নইমের মা চুলকে দাও তো। তখন আপনার স্ত্রী এক হাত দিয়ে চুলকে দিচ্ছে, যেটি চুলকাচ্ছে সেটি হাত দিচ্ছে না, হাত মানে আর এক খান দিয়ে যাচ্ছে, মানে পিঠ একজনের হাত আর একজনের। তাহলে কোন জায়গার চুলকে তুমি কি বুঝবি? তখন আপনি দাম কিনতে নিচ্ছি, এই ঠিক ধমক শুনে আপনার স্ত্রী দুই হাত দিয়ে হাল বাবার লাগিছে, তাও আসল জায়গায় যাচ্ছে না। কথা বল। তাহলে নিজের হাতে নিজের চুলকান যদি যায়, এত বড় শান্তি পৃথিবীর নেই। তাহলে নিজের বেটা আর অপরের বেটা, নিজের বেটা জানাজা করলে কমপক্ষে 10-15 মিনিট লাগবে জানাজা, আর অপরের বেটা জানাজা করলে খালি গড় 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 করে খতম তারাবি পরে সামনে গাউতিল্লা তুই মরিস বাস, তোর যা হয় হোক গিয়ে, বেটা দে আর একজন। আর নিজের হাতে নিজে চুলকালে যেরকম শান্তি, বেটা হয়ে যদি জানাজা করে তার চেয়ে কোটি গুণ শান্তি। তাহলে আপনি জীবনভর খালি এগুলোই করলেন, দুনিয়াদারি করা লাগবে, কিন্তু নিজের ছেলেদেরকে আলেম বানাতে হবে। কি একটা গল্প শুনবেন? একটা মানুষের, গরিব মানুষের 4 বেটা, বুঝছেন, আর আরেকজনের 1 বেটা। কয়টা হলো? ওই ধনী মানুষের 1 বেটা। তো ওই 1 বেটা পড়াতে দেশের পড়া শেষ, এখন বিদেশত যাচ্ছে। তেমন ওই বন্ধু হচ্ছে ওই গরিব মানুষ, ওই ধনী মানুষের। কইতে, ভাই তোমার কয়টা ছেলে? আমার 4টা ছেলে। 4 জন কি করে? আমার 4 ছেলে আলিম, 4 পড়ছে আলিম লাইনে পড়াচ্ছি। কইতে, এতগুলো আলিম লাগবে, একজন জানাজা করলে তো হয়, তে আমি 4 জন ইমাম কি হবে? কি মরদ রে? কইতে, কে আমি সব বেটাকে আলিম বানাবো, একজন জানাজা করবি, আর 3 জন, এই 4 জন মিলে খাটনি ধরে নামাজি লোক আমাকে বয়ালে কবর যাবি, তোমার এত ভাবনা কে? কইতে, মাসে কত খরচ হয়? কইতে, 4 জনে 1002 টাকা হলে মাস যায়। কইতে, এই টাকা দিয়ে কি হবি? কয় টাকা বেতন পাবি তোর বেটারা? আর আমার বেটা বাংলাদেশের পড়া শেষ, এখন বিদেশত যাচ্ছে। বাংলাদেশে লাগিচ্ছিল 16,000 করে মাস, এখন বিদেশত লাগিচ্ছে 32,000 টাকা মাস। তো 32,000 অবধি উনি আসলে 1.5 লাখ টাকা বেতন পাবি। আমার বেটার কি জ্ঞান হচ্ছে তুমি জানো? কইতে, ভাই তোমার তো বেটা জ্ঞানী হোক, অসুবিধে কি? আমরা কোরআন পড়াবো, কোরআনের জ্ঞান অর্জন করে যা করে করবি। কইতে, না বন্ধু, তোমাকে আমি খুব ভালোবাসি, আমি মনে করছিলাম একটা বেটা মৌলবি বানাবে আর 3টা জেনারেল শিক্ষিত বানাবে, তাহলে বেশি জ্ঞানী হবি। তো কইতে, বন্ধু তাহলে তোমার বেটা কি জ্ঞানী হয় সেটা ঘুরে আসে দেখি আমি, তাহলে লাঠি বুঝে নয় পড়াবো। এখন ওই ধনী মানুষের বেটা বিদেশে যা PhD করে ডক্টরেট করে চলে আসে, উনি আসে করতে কি, ওর খালাক বিয়ে করবি, খালাক বিয়ে করবি, এই কথা যখন ওই বেটা কথা, তখন উদ্দির বুদ্ধি না পাওয়া ওই গরিব মানুষের ওই বন্ধুর কাছে গেছে, যা করছে, বন্ধু একটা কথা লজ্জা লাগে, করতে কি? করছে, আমার বেটা বিদেশের থেকে আসছে, এতই লেখাপড়া শিখানো, জ্ঞানী হয়ে আসেনি। কোথে জ্ঞানী হয়ে যাচ্ছে, তো কি ঘটনা কি? এত কেমন বেদার হয়ে গেছে তুমি? কোথে বন্ধু, কোথে লজ্জা লাগে, আমার ওই বেটা এতই বুদ্ধি শিখিতে, বুঝছ, শিখেছে খালাক লিখে করবে থাকছি। তখন ওই কোথে আস্তাক ফেললে, তে কোথে কে তুমি তো মেলা টাকা খরচ করে জ্ঞানী বানাচ্ছ, খালাক লিখে করবে তাই কে? কোথে তোমার বুদ্ধি ঠিক আছিল, মাদ্রাসাত পড়ানি ভালো হয়েছিল। কথা কর, মাদ্রাসাত পড়ান। আল্লাহ রসুল বলছেন, এই এফতেদায়ী মাদ্রাসাতে দাখিল পাশ করে আলিম পড়ে, কামেল পড়ে, ফাজেল কামেল দিয়ে PhD করে, ওই আলিমের বেটার, ওই আলিম বেটার বাপ মায়ের মাথাত নূরের তাজ আল্লাহ করে দিবে।